তো ভাই ওয়েলকাম নিউজভার্সের আর একটা এপিসোডে। আমি অর্ক, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। প্রথমেই নিউজ শুরু একটা কন্ট্রোভার্সিয়াল নিউজ নিয়ে। নেটফ্লিক্সে আসছে নয়নতারার লাইফের ওপর ডকুমেন্টারি নয়নতারা নামেই। রিলিজ হবে 18ই নভেম্বর, কিন্তু রিলিজ হওয়ার আগেই এটা চর্চায় এসে যায়। কারণ জানা গেছে নয়নতারা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ধনুষকে একটা ওপেন লেটার পাঠিয়েছে, তাও আবার 3 পাতার। আর এই লেটার তখন শেয়ার করেছে যখন ধনুষ নয়নতারাকে 10 কোটি টাকার ফাইন সহ লিগাল নোটিশ পাঠিয়েছিল। নিউজ সোর্সের মতে অনেক দিন আগেকার মুভি নানুম রাউডি ধানে নয়নতারা আর ধনুষ দুজন একসাথে কাজ করেছিল, আর এই মুভি হিটও হয়েছিল। এরপর নয়নতারা তার নিজের ডকুমেন্টারির জন্য যখন এই মুভির কিছু ক্লিপ ব্যবহার করতে চায়, তখন ধনুষ সেই মুভির ওপরে এনওসি মানে নো অবজেকশন সার্টিফিকেট বলে দেয়। এরপর যখন নয়নতারার ওই ডকুমেন্টারি ট্রেলার আসে, তখন ধনুষ ওই ডকুমেন্টারির সিনগুলো দেখে নয়নতারাকে 10 কোটি টাকার ফাইন সহ লিগাল নোটিশ পাঠিয়ে দেয়। নেক্সট নিউজ হলো ধনুষেরই পরের মুভি কুবেরা নিয়ে। কুবেরা মুভির গ্লিম্পস এসেছে। গ্লিম্পস ভিডিও অলমোস্ট 1 মিনিটের, যেখানে কুবেরার মেন কাস্ট মানে ধনুষ, রশ্মিকা মান্দানা আর নাগার্জুনকে দেখানো হয়েছে। এখানে ধনুষকে দুটো ক্যারেক্টারে দেখা যাচ্ছে। একটা হলো যখন সে ভিখারি মানে বেগারের ক্যারেক্টারে, আর একটা যখন তার কাছে প্রচুর টাকা চলে আসে। গ্লিম্পস ভিডিও দেখে বেশ ভালো লাগছে। আবার ওখানে ডিএসপি মানে দেবী প্রসাদের মিউজিকও আছে। তো গ্লিম্পস ভিডিও তো বেশ ভালো লেগেছে। এবার ওয়েট করব পরের টিজার বা ট্রেলারের জন্য। নেক্সট নিউজ হলো একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে। হোমবেল ফিল্মস কিছুদিন আগে একটা পোস্টার রিলিজ করেছিল, যেখানে শুধুমাত্র একটা হাত দেখা যাচ্ছিল। এবারে একটা মোশন পোস্টার রিলিজ করেছে মেকার্সরা, যেখানে ভগবান নরসিংহকে দেখা যাচ্ছে। ভগবান নরসিংহ আসলে ভগবান বিষ্ণুরই আর একটা রূপ। রাক্ষস হিরণ্যকাশ্যপকে মারতে ভগবান বিষ্ণু এই রূপে দেখা দিয়েছিল। আর পোস্টারে কোনো রকম অ্যাক্টরকে দেখানো হয়নি। কিছুদিন আগে পৌরাণিক গল্প নিয়ে বানানো একটা মুভি মহা অবতারের পোস্টার রিলিজ করেছিল, যেখানে ভিকি কৌশল আছে। আর এখন আর একটা পৌরাণিক কাহিনী নরসিংহেরও পোস্টার রিলিজ হয়েছে। তো ভাই আমি এই দুটো পৌরাণিক কাহিনীর জন্য তো খুবই এক্সাইটেড। পরের নিউজ হচ্ছে কিছুদিন আগে এইরকমই একটা পৌরাণিক কাহিনী অশ্বত্থামা নামে একটা পোস্টার রিলিজ হয়েছিল, যেখানে শাহিদ কাপুর লিড রোলে থাকার কথা ছিল। এখন নিউজ হচ্ছে যে অফিসিয়ালি এই মুভি ক্যান্সেল করে দেওয়া হয়েছে। একটু খোঁজার পর জানা গেল যে মুভির ইনিশিয়াল বাজেট ছিল 500 কোটি, কিন্তু মেকার্সদের ধারণা যে এই 500 কোটিতেও মুভির শ্যুট পুরোপুরি কমপ্লিট হবে না। তো মুভিতে কি এমন করতো ভাই যে 500 কোটিতেও কুলোবে না? যাই হোক, নেক্সট নিউজ হলো আর একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে। করণ জোহর আর শাহরুখ খান একসাথে মুভিতে দেখা দিতে পারে। করণ জোহর শাহরুখ খানকে একটা নিজের স্ক্রিপ্ট শুনিয়েছে। এবারে স্ক্রিপ্ট যদি ভালো লাগে তাহলে কোনো রকম অ্যানাউন্সমেন্ট আসতে পারে খুব তাড়াতাড়ি। আর এটা সত্যি হলে পুরো 8 বছর পর দুজনকে একসাথে দেখা যাবে। এর আগে দুজনের ডিয়ার জিন্দেগিতে ছিল, যেখানে করণ জোহর কো প্রডিউসার ছিল। আজকের শেষ নিউজ পুষ্পা 2 মুভিকে নিয়ে। মেকার্সরা একটা পোস্ট করে দেখিয়েছে যে রশ্মিকা মান্দানা মুভির সেকেন্ড হাফটা ডাবড করছে। আর কিছু সোর্সের মতে জানা যাচ্ছে যে পুষ্পা 2 এর মুভির জন্য আল্লু অর্জুনের ফিস নাকি 300 কোটি টাকা। যদি এটা সত্যি হয় তাহলে আল্লু অর্জুন হয়ে গেছে এখনকার হাইয়েস্ট ইন্ডিয়ান পেইং অ্যাক্টর, যেখানে এই বাজেটে বাহুবলীর মতো মুভি দুটো তৈরি হয়ে যাবে। তো আমি বলবো তাও ঠিক আছে, কারণ যেখানে আল্লু অর্জুনের নামে মুভি 2000 কোটি টাকা কামাবে, সেখানে আল্লু অর্জুনকে 300 কোটি টাকা দিয়ে কোনো রকম ক্ষতি করবে না মেকার্সরা। তো ভাই আজ নিউজ এতটা পর্যন্তই। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, সাবস্ক্রাইবটা করে দাও।